মহারাষ্ট্রে ফের কৃষক আন্দোলনের আগুন। ঋণ মাফের প্রতিশ্রুতি নিয়েও পিছিয়ে যাচ্ছে ফড়নবিস সরকার। নাগপুরে প্রহার জনশক্তি পার্টির নেতৃত্বে চলছে তীব্র বিক্ষোভ। কৃষকরা রাস্তায়, সরকার সময় চাইছে আরো 1 বছর। আর এদিকে বম্বে হাইকোর্টও নিল শতপ্রণোদিত ব্যবস্থা। তাহলে কি আবারও প্রতিশ্রুতির রাজনীতি কৃষকদের হতাশ করবে? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সম্প্রতি বলেছেন, রাজ্য সরকার এখনো কৃষকদের ঋণ মাফের প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এই বিষয়ে সিদ্ধান্ত 2026 সালের 30 জুনের মধ্যে নেওয়া হবে। নাগপুরে প্রাক্তন বিধায়ক বচ্চু কারুর নেতৃত্বে চলমান কৃষক আন্দোলনের প্রেক্ষিতেই ফড়নবিসের এই ঘোষণা বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফড়নবিস বৃহস্পতিবার রাতে প্রহার জনশক্তি পার্টির নেতা কারু এবং অন্যান্য কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে সরকার প্রবীণ পরদেশির নেতৃত্বে 9 সদস্যের একটি কমিটি গঠন করে। পরদেশি বর্তমানে মহারাষ্ট্র ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশনের সিইও এবং মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। এই কমিটি কৃষকদের ঋণ মুক্ত করতে এবং তাদের জীবনে উন্নতি আনতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরামর্শ দেবে। রিপোর্টটি 2026 সালের 1 এপ্রিলের মধ্যে জমা দেওয়া হবে। ফড়নবিস বলেন, আমরা নির্বাচনী ইস্তেহারে ঋণ মাফের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেটিতে অটল। রিপোর্ট পাওয়ার পর 30 জুনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, বন্যার কারণে রাজ্যের আর্থিক অবস্থা সংকটে, তবে সরকার রবি মরশুমের আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিচ্ছে। তিনি জানান, 8,500 কোটির মধ্যে 6,000 কোটি টাকা ইতিমধ্যেই বিতরণ হয়েছে এবং আরও 11,000 কোটি টাকা অনুমোদনের প্রক্রিয়া চলছে। এদিকে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ কারুর নেতৃত্বাধীন মহা এলগার মোর্চার রাস্তা অবরোধের ঘটনায় শতপ্রণোদিত মামলা করেছে। কৃষকরা NH-44 অবরোধ করে ঋণ মাফ, MSPতে 20% ভর্তুকি, গ্রামীণ পরিবারের জন্য 5 লক্ষ টাকা ভর্তুকি এবং নাগপুর গোয়া শক্তিপীঠ হাইওয়ে প্রকল্প বাতিলের দাবি তুলেছেন। সহজ ভাষায় ফড়নবিস সরকার কৃষকদের হকের টাকা দেওয়ার কথায় হাত তুলে দিয়েছে। রাজ্যের আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে কৃষকদের প্রাপ্য অধিকার আটকে রাখা কোনো সমাধান নয়। বন্যা পরিস্থিতি বা অর্থনৈতিক চাপে সরকার ব্যর্থ হলেও কৃষকদের জীবন ও ঋণের বোঝা থেমে নেই। মাত্র কয়েক হাজার কোটি টাকার সহায়তা দিয়ে বৃহত্তর সমস্যার সমাধানও সম্ভব নয়। কলকাতা টিভি।